দেখো আমাদের 13 নং প্রবলেমে কি বলা আছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 5a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এবং 2a ভেক্টর মাইনাস b ভেক্টর হলে পি কিউ ভেক্টর ইকুয়াল কত। এটা ঢাকা বোর্ড 24 সালে আসছে আর কি। দেখো এখন আমাদের কিছু টাকায় মূল বিন্দু সাপেক্ষে তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, ওপি 5a মাইনাস 3b। ওকে, মূল বিন্দু সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 2a ভেক্টর মাইনাস b ভেক্টর। তো চাইছে কি পি কিউ, মানে পি থেকে কিউ তে ডিরেকশন দেওয়া আছে, পি কিউ ভেক্টর ইকুয়াল কত। তো আমাদের ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ যদি ইউজ করি তাহলে কি লিখতে পারি আমরা, দেখো ও থেকে পি, পি থেকে কিউ তে যাওয়া যে কথা, ও থেকে কিউ তে যাওয়া এই কথা। আমরা কি লিখবো, ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর। ওকে, যেহেতু আমাদের পি কিউ প্রয়োজন তাহলে ও কিউ ভেক্টর মাইনাস এর পাশে প্লাসটা মাইনাস হয়ে গেল আর কি। ও কিউ ভেক্টর মান কত, 2a মাইনাস b ভেক্টর মাইনাস ওপি এর মান কত, 5a, a মাইনাস আর মাইনাস কি হবে প্লাস 3b ভেক্টর। ওকে, এখন দেখো মাইনাস 5a থেকে প্লাস 2 এর পাশে লিখে থাকবে মাইনাস 3a, প্লাস 3b থেকে মাইনাস b পাশে লিখে থাকবে প্লাস 2b। অ্যান্সার কত হবে, খ। আমাদের 14 নং প্রশ্নে কি বলা আছে, মূল বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 9a ভেক্টর মাইনাস 4b ভেক্টর এবং 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর হলে এ বি ভেক্টর ইকুয়াল কত। যে ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে আর কি। তো আগের মতো আমরা কি করব, চেষ্টা করব। এখানে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 9a মাইনাস 4b। ওকে, মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 4a মাইনাস 2b। চাইছে কি এ বি ভেক্টর ইকুয়াল কত। ত্রিভুজ ও এ বি তে আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ দিয়ে ইউজ করি তাহলে কি লেখা যাবে, ও থেকে এ থেকে বি তে যাওয়ার যে কথা, ও থেকে বি তে যাওয়ার একই কথা। তাহলে ও এ যোগ এ বি ইকুয়াল ও বি। আমাদের কি প্রয়োজন, এ বি, তাহলে কি হবে ও বি মাইনাস ও এ। ওকে, দেখো এখন ও বি এর মান কত, 4a ভেক্টর মাইনাস 2a ভেক্টর মাইনাস ও এর মান কত, 9a মাইনাস মাইনাস প্লাস 4b। এখন মাইনাস 9a থেকে প্লাস 4 এর বদলে কি থাকবে মাইনাস 5a, প্লাস 4b থেকে মাইনাস 2 এর বদলে কি থাকবে প্লাস 2b। তো এরা অপশনে থাকতে পারে, আবার অনেক সময় সাজিয়ে রেখে মানে প্লাসটা আগে রাখে 2b মাইনাস 5a, এরা অপশনে থাকতে পারে। দুটাই সঠিক, মানে যেমন একটা মানে একই জিনিস আর কি। অনেক সময় প্লাসটা আগে লেখে মাইনাসটা পরে লেখে, অনেক সময় মাইনাসটা আগে লেখে প্লাসটা পরে লেখে আর কি। এটা হবে এমসিকিউ এর অ্যান্সার। 15 নং প্রশ্নে কি বলা আছে, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর 2a মাইনাস b ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর a মাইনাস 2 ভেক্টর হলে এ বি ভেক্টর এর কত। এটা রাজশাহী বোর্ড 20 সালে আসছে আর কি। দেখো তো আমাদের চিত্রটায় মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 2a মাইনাস b ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, a মাইনাস 2b ভেক্টর। তাহলে চাইছে কি এ ভেক্টর কত। আমরা যদি ত্রিভুজ ও এ বি তে ভেক্টর যোগে ত্রিভুজ দিয়ে ইউজ করি তাহলে কি লেখা যাবে, ও থেকে এ থেকে বি তে যাওয়ার যে কথা, ও থেকে বি তে যাওয়ার এই কথা। তাহলে কি লিখতে পারবো আমরা, ও এ ভেক্টর যোগ এ ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর। তাহলে যেখানে বি ভেক্টর রাখি ও বি মাইনাস ও এ ভেক্টর, ও এর মান কত, এ ভেক্টর মাইনাস 2b বিয়োগ ও এর মান কত, 2a ভেক্টর a মাইনাস আছে কি হবে প্লাস b ভেক্টর। দেখো তোমার মাইনাস 2a থেকে প্লাস a বাদে লিখে থাকবে মাইনাস a ভেক্টর
মাইনাস টু বি থেকে প্লাস বি বা লিখে থাকবে মাইনাস বি ভেক্টর। তাহলে অ্যান্সার কত হবে? ক নম্বর। দেখো 16 নম্বর কি বলছে, মূল বিন্দুর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 9a ভেক্টর মাইনাস 4b ভেক্টর এবং 3a ভেক্টর মাইনাস b ভেক্টর হলে পি কিউ ভেক্টর কত? এটা চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে। তো এখন আমাদের চিত্রকায় মূল বিন্দুর সাপেক্ষে তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 9a মাইনাস 4b। মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 3a মাইনাস b। চাইছে কি পি কিউ ভেক্টর ইকুয়াল কত? মূল বিন্দু দিলাম। আমাদের ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তাহলে কি লেখা যাবে? ও থেকে পি, পি থেকে কিউ তে যে কথা, ও থেকে কিউ তে একই কথা। তাহলে কি লিখবো? ও পি যোগ পি কিউ ইকুয়াল ও কিউ। তাহলে পি কিউ ইকুয়াল ও কিউ মাইনাস ও পি। ও কিউ এর মান কত? দেখো 3a ভেক্টর মাইনাস b ভেক্টর মাইনাস ও পি এর মান কত? 9a ভেক্টর, এই যে a মাইনাস আর মাঝে কি হবে? প্লাস 4b ভেক্টর। দেখো এখন তুমি মাইনাস 9a থেকে যদি প্লাস 3a বাদ দাও তাহলে কি থাকবে? মাইনাস 6a ভেক্টর। আর প্লাস 4b থেকে মাইনাস b বাদ দিলে কি থাকবে? প্লাস 3b ভেক্টর। ঠিক আছে, এর অ্যান্সার 17 নম্বর প্রশ্নে কি বলা আছে? এম ও এন বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 7a ভেক্টর প্লাস 5b ভেক্টর এবং 3a ভেক্টর মাইনাস 2b ভেক্টর হলে এম এন ভেক্টর ইকুয়াল কত? এটা দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। তো আমাদের চিত্রকায় দেখো মূল বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর কত? 7a প্লাস 5b। মূল বিন্দুর সাপেক্ষে এন বিন্দুর অবস্থান ভেক্টর কত? 3a মাইনাস 2b। চাইছে কি এম এন ভেক্টর ইকুয়াল কত? এখন আমরা যদি ত্রিভুজ ও এম এন এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে কি লেখা যাবে? ও থেকে এম, এম থেকে এনে যাওয়া যে কথা, ও থেকে এনে যাওয়া একই কথা। তাহলে কি লিখবো আমরা? ও এম যোগ এম এন ইকুয়াল ও এন। ওকে, আমাদের কি প্রয়োজন? এম এন ভেক্টর। তাহলে কি লেখা যাবে? ও এন মাইনাস ও এন। ও এন ভেক্টরের মান কত? 3a মাইনাস 2b মাইনাস ও এন ভেক্টরের মান কত? 7a, a মাইনাস আর প্লাস a মাইনাস হবে 5b ভেক্টর। ওকে, দেখো মাইনাস 7 থেকে তুমি যদি প্লাস 3 বাদ দাও তাহলে কি থাকবে? মাইনাস 4a ভেক্টর মাইনাস 5b মাইনাস 2b মাইনাস 7b ভেক্টর। এটা হবে 17 নম্বরের অ্যান্সার। 18 নম্বর কোশ্চেনে কি বলা আছে? এ বি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর হলে এ বি ভেক্টর ইকুয়াল কত? এটা সিরিয়াল বোর্ড 16 সালে আসছে। আগের মতোই মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? এ ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর। চাইছে কি বি ভেক্টর ইকুয়াল কত? ত্রিভুজ ও এ বি এতে আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে কি লেখা যাবে? দেখো ও থেকে এ থেকে বি তে যাওয়া যে কথা, ও থেকে বি তে যাওয়া একই কথা। ও থেকে এ থেকে বি, এই দুটো একই ভাবে সজ্জিত। তাহলে ও ভেক্টর হবে ও এ যোগ এ বি এর যোগফলের সমান। তাহলে এ ভেক্টর ইকুয়াল ও বি মাইনাস ও এ। ও বি এর মান কত? বি ভেক্টর। আর ও এর মান কত? এ ভেক্টর। এটা হবে এই এমসিকিউর আনসার। দেখো আমাদের 19 নম্বর প্রবলেমে কি বলা আছে? মূল বিন্দুর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 9a ভেক্টর মাইনাস 4b ভেক্টর এবং মাইনাস 3a ভেক্টর মাইনাস b ভেক্টর হলে পি কিউ ভেক্টর ইকুয়াল কত? এটা বরিশাল বোর্ড 16 সালে আসছে। আমরা যদি চিত্রটাই দেখো, তো মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 9a মাইনাস 4b। মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? মাইনাস 3a মাইনাস b। চাইছে কি
পি কিউ ভেক্টর ইকুয়াল কত? আমরা যদি ত্রিভুজ ও পি কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ ইউজ করি তাহলে কি লেখা যাবে? ও থেকে পি, পি থেকে কিউতে যাওয়ার যে কথা, ও থেকে কিউতে যাওয়ার একই কথা। তাহলে ও পি যোগ পি কিউ ইকুয়াল ও কিউ। তাহলে পি কিউ ইকুয়াল কি লেখা যাবে? ও কিউ মাইনাস ও পি। ও কিউ এর মান কত? মাইনাস 3a মাইনাস বি মাইনাস ও পি এর মান কত? 9a, এই মাইনাস আছে প্লাস 4b। দেখো মাইনাস 9a আর মাইনাস 3 হলে কি হবে? মাইনাস 12a প্লাস 4b থেকে মাইনাস b লিখতে থাকবে প্লাস 3b। এটাই হবে 19 নম্বরের অ্যান্সার। আমাদের 20 নম্বর প্রবলেমে কি বলছে? এ ও সি বিন্দু দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর হলে সি এ ইকুয়াল কত? দেখো খেয়াল করো, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কিন্তু এ ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত? বি ভেক্টর। কিন্তু খেয়াল করো সি কিন্তু দেওয়া নাই, চাইছে কি দেখো সি সি ইকুয়াল কত? এখন আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ দেখে ইউজ করি, যে কোনো অ্যাঙ্গেলে থাক ভেক্টর যোগে ত্রিভুজ কিন্তু একটাই। তাহলে এখানে কোনটা হবে? ভেক্টর যোগে ত্রিভুজ যদি এটা কিন্তু আমরা এমসিকিউ এর ক্ষেত্রে বলেই হবে, ও থেকে সি, সি থেকে এটা যাওয়ার কথা, ও থেকে এটা আসা এই কথা। তুমি কিন্তু অন্য কোনো ভাবে এটা চিন্তা করতে পারবে না, এটাই ফিক্সড। ও থেকে সি, সি থেকে এ, ও থেকে এ। কি লিখতে পারি আমরা? তাহলে দেখো ও থেকে সি যোগ সি থেকে এ, ও থেকে এ। তাহলে সি ইকুয়াল কি হবে? ও এ মাইনাস ও সি। ও এর মান কত? এ ভেক্টর। আর ও সি এর মান কত? বি ভেক্টর। অ্যান্সার হবে কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব 21 এবং 22 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে এ বি সি ডি। এখানে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এবং কি হচ্ছে সি ডি এর মধ্যবিন্দু। ওকে, সো ডিসি এর মধ্যবিন্দু। তো 21 নম্বর প্রশ্ন বলছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? খেয়াল করো। এখন আমি এখানে ছোট একটা ট্রাপিজিয়াম আঁকলাম। এ বি সি ডি। পি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তো পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। পি বিন্দুর অবস্থান ভেক্টর হয় মূল বিন্দুর সাপেক্ষে। খেয়াল করো একটু, মূল বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি এটা দেওয়া আছে এখানে। মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ, এটাও দেওয়া আছে। চাইছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ ওপি। এখন আমরা একটা শর্টকাট যদি মনে রাখি, সেক্ষেত্রে মনে রাখতে হবে পি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে ওপি ভেক্টর হবে হচ্ছে তোমার পি কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। তাহলে ও এ ভেক্টর যোগ ও এ ভেক্টর এর কি অর্ধেক। এখন এই যে একটু বেসিকটা মানে যদি এমসিকিউ শর্টকাট আমরা ভাই বলি যে পি যার মধ্যবিন্দু সেদের যোগফলের অর্ধেক ওপি ভেক্টর হবে আর কি। কিন্তু একটু বেসিকটা আমরা শিখে দিই। দেখো এরকম ধরো যে একটু সামান্তরিক আঁকলাম, খেয়াল করো। ও থেকে এ কে ধরে নিলাম এ, ও থেকে বি কে ধরে নিলাম বি, আর ও থেকে সরি এটা ও ধরলাম বি, আর ও থেকে সি ধরে নিলাম সি। এখন এখানে কোণ লাগালাম, এটার নাম দিলাম ধরো পি। একটু খেয়াল করো। এখন যদি ঠিক এভাবে ভাবি, ত্রিভুজ ও এ সি তে আমি যদি ভেক্টর যোগে ত্রিভুজ ইউজ করি তাহলে কি হবে দেখো তো? ও থেকে এ, এ থেকে সি তে যাওয়ার যে কথা, ও থেকে সি তে যাওয়া একই কথা। তাহলে কি লেখা যায়? ও সি ইকুয়াল ও এ যোগ এসি। ওকে, এবার দেখো আমরা জানি সামান্তরিক কর্ণদের প্রশ্ন কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ওপি কিন্তু ওসির কি হবে? অর্ধেক, অথবা ওসি হচ্ছে ওপির কি দ্বিগুণ। তাহলে কি লেখা যায়? 2 ওপি, অর্থাৎ
এই এইটুকে ডাবল হচ্ছে ওসি, ঠিক আছে? আমি তাহলে লিখলাম এখানে ও এর মান কত এ, আর এসি এর মান কত, দেখো ওবি এর মান যদি বি হয়, দেখো আমি এখানে সমান্তরাল গেলাম, ধরলাম এটা ও থেকে এ সমান এ ভেক্টর, ও থেকে বি ইকুয়াল বি ভেক্টর, আর ও থেকে সি ইকুয়াল, আমি রেখে দিলাম আর কি। এখানে খেয়াল করো, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দিলাম, ধরলাম পি বিন্দু দ্বারা কি হয়েছে, কর্ণদ্বয়টা সমদ্বিখণ্ডিত হয়েছে আর কি। তো ও বি আর এসি কিন্তু একই জিনিস। এবার খেয়াল করো, আমি যদি এখানে ত্রিভুজ ও এসি তে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ইউজ করি, তাহলে কি হবে দেখো, একই ক্রমে কোণ দুটি সজ্জিত আছে, ও থেকে এ, এ থেকে সি। তাহলে এই দুটো ব্যতীত ও সি ভেক্টর হবে কি এই দুটো ভেক্টরের যোগফলের সমান। তাহলে অর্থাৎ এভাবে রাখতে পারো, ও থেকে এ, এ থেকে সি তে যাওয়া যে কথা, ও থেকে সি যাওয়া একই কথা। তাহলে কি লেখা যায়, ও সি ভেক্টর ইকুয়াল ও এ ভেক্টর যোগ এ সি ভেক্টর। এখন যেহেতু পি বিন্দুতে এই কোণটা কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, এই কর্ণ কিন্তু সমদ্বিখণ্ডিত হয়েছে, আমাদের এটা দরকার আর কি। তাহলে অবশ্যই এইটুকে দ্বিগুণ কিন্তু ওসি, অথবা এইটুকু হচ্ছে ওসির কি অর্ধেক। তাহলে এখানে লিখি ওসির বদলে 2OP, ও এ ভেক্টর যোগ, যেহেতু সমান্তরিক তাহলে এই মহাবিভাগ সমান, তাহলে এসির কাছে কি লিখতে পারি আমরা, ওবি। দেখো ওপি ইকুয়াল, খেয়াল করো ও এর মান কত এ ভেক্টর, আর ওবি এর মান কত বি ভেক্টর, আর এই দুই নিচে কি হয়ে গেল, সে ভাগ হয়ে গেল হাফ। এখন দেখো তো এটাকে আমরা যদি উঠে নিয়ে আসি তাহলে কেমন দেখা যায়, খেয়াল করো ও পি, এটা কিন্তু ও এ, যেটা এ ভেক্টর, ও বি বি ভেক্টর। দেখো ওপি ভেক্টরের, ওপি এর অবস্থান কি হবে তাহলে হাফ ইনটু এ ভেক্টর বি ভেক্টর। এই চিত্রটা তুমি এখানে কল্পনা করো, দেখো সেম চিত্র না, জাস্ট এর দিকে আছে এর দিকে আসছে। এজন্য আমরা বলি কি যে পি যার মধ্যবিন্দু, পি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টরের অর্ধেক হবে কি ও বি এর অবস্থান ভেক্টর। তার বাস্তব প্রমাণ আমি দেখা দিলাম। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 22 কি বলছে, পি কিউ এর ক্ষেত্রে, পি কিউ কিন্তু আমি পি কিউ যোগ দিয়ে দিই, পি কিউ এর ক্ষেত্রে ট্রাপিজিয়ামের এ বি এর মধ্যবিন্দু পি আর সি ডি এর মধ্যবিন্দু কিউ, তুমি যদি পি কিউ যোগ দাও, এই বাহু আর মাঝখানে তিনটা কিন্তু সমান্তরাল হবে, দুটো বাহু সমান্তরাল, দুটো বাহু সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল। তো মাঝখানে আমি যদি মধ্যবিন্দু যোগ দিয়ে দিই, অবশ্যই এই বাহুটা কি হবে, এই দুই বাহু সমান্তরাল। তাহলে একটা সঠিক। এরপর মনে রাখবা অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এই দুটো অসমান্তরাল বাহু এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং কি তাদের যোগফলের অর্ধেক। এই যে এডি যোগ বিসি এর কি অর্ধেক, এটা সঠিক, কখনোই বিয়োগফল অর্ধেক হবে না, এটা কিন্তু রং। ওকে, তাহলে কি হবে 1 এবং 3।